আপনাদের ওখানে ওই গরু বিক্রয়ের বিষয়টা নিয়ে কি ঘটছে আমাকে একটু বিস্তারিত জানাতে পারবেন? এমপি মহোদয়ের নির্দেশ করছে আরঙ্গজেব আমাদের যারা সেন্দেঘাট আইসি সাহেব উনি আছে বর্তমান চার্জে। উনি এসে বলছে যে আপনি এইখানে গরু কাটতে পারবেন। গরুর গোশত বিক্রি বন্ধ করে শূকরের গোশত বিক্রি করতে বাধ্য করছে, এমন একটি খবর বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। অনেকে এটাকে গুজব মনে করছে, অনেকে মনে করছে এটা ভারতের কোনো অঙ্গরাজ্যের ঘটনা কিনা। এটা পুরোপুরি বাংলাদেশের একটি ঘটনা। বাংলাদেশের গোপালগঞ্জে এই ঘটনাটা ঘটেছে, যেখানে আরঙ্গদেব নামে একজন পুলিশ পাড়ির ইনচার্জ, সে ওইখানের কসাই আলমগীরকে বাধ্য করে এবং তাকে এক প্রকার হুমকি দেয়, যদি সে গরু জবাই করে গরুর মাংস বিক্রি করে তাহলে তার পাছা লাল করে ফেলবে। শূকরের মাংস বিক্রি করে, অর্থাৎ ওইখানে শুধু শূকরের মাংস বিক্রি হবে, গরুর মাংস বিক্রি করা নিষেধ। তো এই ঘটনা কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, অনেকে গুজব মনে করতেছেন। গুজব মনে করার পিছনের কারণ এটা হইতে পারে, কারণ বাংলাদেশে এই ধরনের নিউজগুলা আমাদের নিউজ পোর্টালগুলা ছাপায় না, তদন্ত করে না, এটা কখনোই আলোর মুখ দেখে না। কারণ আমাদের বাংলা মিডিয়াগুলা 99% হইল ইন্ডিয়ার দালালি করতে ব্যস্ত থাকে, তাদের অর্থায়নে দেশে নিউজ পোর্টালগুলো চলে। এজন্য এটার সঠিক কোনো তদন্ত এখন পর্যন্ত হয় নাই। দ্য আসার নামে একটা নিউজ পোর্টাল, তারা সরাসরি যোগাযোগ করে ওইখানের কসাই আলমগীরের সাথে। আমার ভিডিওর শেষে ওই কসাইয়ের বক্তব্যটা পেয়ে যাবেন। তো ওই বক্তব্যের মধ্যে সে স্পষ্ট করে কে এটার পিছনে ছিল এবং কারা এটার সাথে জড়িত। আশা করি এটার যে গুজব ছিল কিনা, এই যে আপনারা শঙ্কিত ছিলেন এই প্রশ্ন নিয়ে, এটার উত্তর পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের ওখানে ওই গরু বিক্রয়ের বিষয়টা নিয়ে কি ঘটছে আমাকে একটু বিস্তারিত জানাতে পারবেন? এমপি মহোদয়ের নির্দেশ করছে আরঙ্গজেব আমাদের যারা সেন্দেঘাট আইসি সাহেব উনি আছে বর্তমান চার্জে। উনি এসে বলছে যে আপনি এইখানে গরু কাটতে পারবেন না, এখানে হিন্দু এলাকায় গরু কাটতে পারবেন না। তা আমি বললাম যে স্যার, আমি আবার ওনারই একজন কাস্টমার, আপনার কাছে মাংস কিনবেন, আমাকে শোনেন, আমরা এখানে 13টা মসজিদ দলিল পারেন, তারপরে জামের মসজিদের সামনে উনি গরু জমি দেয় গাং পায়। আচ্ছা আচ্ছা। তারপরে এখানে না গরু আইনে উঠানে পরে আমরা সাধারণ গরিব মানুষ আজকের 1 কেজি সমাজ অনুসারে কেউ আমরা একটু কিনে খাইতে পারি। আর এই গরুর মাংস বিক্রি ট্যাক রাখ, এখান থেকে 60 টাকা ভাড়া লাগে, আমাকে ওইখানে যাই আনতে হয়। আমাকে আপনি নিষেধ করেন কেন? মানে এই বিষয়টা কি আপনাদের ওই স্থানীয় হিন্দুরা হচ্ছে মানে অভিযোগ করে বন্ধ করাইছে? হ্যাঁ, চেয়ারম্যান দিবা ওই মানে স্থানীয় যে চেয়ারম্যান সেও কি হিন্দু? হিন্দু হিন্দু। ও আচ্ছা, তার মানে ওই চেয়ারম্যানই হচ্ছে প্রশাসনের মাধ্যমে এটা বন্ধ করানোর চেষ্টা করছে। জি জি ভাই জি। আচ্ছা, তার মানে আপনাদের ওখানে যে গরুটা যে জবাই হতো ওটা এখন আপাতত বন্ধ আছে? আপাতত বন্ধ আছে বাবা। আচ্ছা, মানে প্রশাসন থেকে আপনাদেরকে বারণ করা হয়েছে এবং গরু জবাইটা বন্ধ করতে বলে শুয়োরের মাংসটা শুধু মানে সরবরাহ করতে বলছে। বিষয়টা কিরকম? হ্যাঁ এরকম। আচ্ছা, মানে আপনারা তো গরুগুলা যে জবাই করেন এটা তো মসজিদের আঙিনাতেই, তাই না? জি জি জি। মানে হিন্দুদের কোন এরিয়া তো না? না 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 না। ও আচ্ছা, মানে আপনারা স্থানীয় যে মুসলমানগুলো আছেন সবাই মিলে ওই মসজিদকে কেন্দ্র করে গরুগুলো জবাই করেন, বিষয়টা এমন? জি 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 জি। ও, কিন্তু এই বিষয়েও এখন আপনাদের স্থানীয় ওই হিন্দু হচ্ছে চেয়ারম্যান বিষয়টা বাধা দিচ্ছে বা আটকাই দিচ্ছে, তাই তো? হ্যাঁ, চেয়ারম্যানই বাধা দিয়েছে মনে করেন, এমপি দিয়া বা সেন্দেঘাট আইসি সাহেব দিয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখন আপাতত তাহলে আপনাদের গরু মাংস বিক্রি করাটা বা জবাই করাটা বন্ধ হচ্ছে? হ্যাঁ বন্ধ হয়েছে, এই জন্য আমরা ওই মনে করেন এসপি সাহেবকে বলছি। উল্লেখ্য, আলমগীর সাহেব উনি একজন কসাই। উনি প্রশাসকের কাছে বরাবর একটা চিঠি পাঠাইছে, ওইখানে উনি বলেন যে প্রায় 200 মুসল্লির অনুরোধের সাপেক্ষে আমি এখানে গরুর গোশত বিক্রি করি, মসজিদের আঙ্গিনায় গরু জবাই করে ওইখানেই বিক্রি করি। উল্লেখ্য, ওই মহল্লাটা, ওই এরিয়াটা হিন্দু বসবাস বেশি, কিন্তু মুসলিমদের বসবাস খুবই কম। এজন্য আরঙ্গদেব হিন্দুদের একজন চেয়ারম্যান আছে, ওই চেয়ারম্যান পুরো ঘটনাটা সাজিয়ে এটার উপর একটা জোরজবস্তি করে। আপনারা জানেন যে যদিও হিন্দুরাই এটা অনেকে অস্বীকার করে, তাদের ধর্মের মধ্যে গরু খাওয়া নিষেধ। কেরালা কিংবা ইন্ডিয়ার অনেক অঙ্গরাজ্যের মধ্যে হিন্দুরা গরু খেয়ে থাকে।